বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের ইচ্ছায় আরব দুহিত উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি সামনে ইনশাআল্লাহ। এখনই শুরু করতেছি আপনাদের আল্লাহ পাক তৌফিকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুই নম্বর পর্ব থেকে পড়া শুরু করতেছি। আপনারা খুবই মনোযোগে শুনবেন ইনশাআল্লাহ। আশা করি যতই আমরা গভীরে উপন্যাসের ভিতরে যাব ততই আমাদের কাছে শুনতে ভালো লাগবে এবং আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ, এবং আমাদের ঈমানও বৃদ্ধি পাবে। 2 নাম্বার, মেয়েটি নির্জীবের মতো পড়ে আছে, তার চোখ দুটো বন্ধ হয়ে গেছে। যুবক চটজলদি তার প্রতি তাকালো, তার মনে আশঙ্কা জাগলো। মেয়েটি গুরুতর চোট পেল কিনা কিংবা সংজ্ঞা হারিয়ে ফেলল কিনা। যুবক মেয়েটির প্রতি মনোযোগ নিবদ্ধ করতে চাচ্ছিল, কিন্তু তাকে ওর ঘোড়াটি সামলাতে হচ্ছে। ঘোড়াটি বেয়ারাপনা করছে এবং হাঁপাচ্ছে। যদি ছাড়া পেয়ে পালিয়ে যায় বা ছুটতে গিয়ে মেয়েটিকে দলিত করে তাহলে তো বিপদের সীমা থাকবে না। যুবক ঘোড়াটির ঘাড়ে চাপড় মেরে তার ভীতি দূর করার চেষ্টা করল। তাতে ঘোড়া কিছুটা শান্ত অনুগত হলো। এবার মেয়েটির প্রতি ঝুঁকে দেখার চেষ্টা করল। মানুষটি চৈতন্য হারিয়ে ফেলেছে নাকি ভয়ে নিঃসাড় হয়ে পড়ে আছে। মেয়েটি এ যাবৎ চোখ বুজে পড়েছিল। বেদুইন যুবক তার কাছে গিয়ে মাথার কাছে মুখ নিয়ে ফিসফিস কণ্ঠে বলল, কি আঘাত খুব বেশি পেয়েছো নাকি? মেয়েটি চোখ খুলে তাকালো। মুখটা সাদা হয়ে গেছে। চোখ খুলে খানিক সময় নিয়ে গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে উঠতে শুরু করলো। বেদুইন যুবক বলল, ধরতে হবে? না শুক্রিয়া। মেয়েটি উঠে দাঁড়িয়ে গেল। অত্যন্ত রূপসী এক মেয়ে। যুবতী রূপ বসন্তের সতেজ কলি, কাজল কালো ডাগর চোখ দুটো এতই মনোহারী যা আজরি যুবকের হৃদয় সাগরে ভালোবাসার উত্তল তরঙ্গ সৃষ্টি করার ক্ষমতা রাখে। যুবক জিজ্ঞেস করলো, কোথাও আঘাত পাওনি তো? না। তোমার ঘোড়াটা বোধহয় খুব বেয়ারা, নাকি না কি একটা মরুজন্তু দেখে ভয় পেয়ে গিয়েছিল? তুমি কি একাকী সফর করছো? না, আমাদের কাফেলা এখান থেকে অনেক দূরে অবস্থান করছে। তোমরা কোথায় যাচ্ছ? মদিনা। বেদুইন যুবক মুচকি হেসে বলল, কিন্তু এই পথ তো মক্কার। জানি, আমরা এই পথেই গিয়েছি। আশ্চর্য, আবার এদিকে এলো কেন? ঘটনা হলো, আজ আমাদের কাফেলা যাত্রা বিরতি দিয়েছে। দীর্ঘ সময় বসে থাকতে থাকতে আমার বিরক্তি ধরে গেছে। খানিক বিনোদনের জন্য ঘোড়ায় চড়ে বসলাম। কাফেলা থেকে বেশ দূরে চলে এলাম,
কিন্তু হঠাৎ ঘোড়া বেয়ারাপনা শুরু করলো, আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমি তাকে থামানোর চেষ্টা করলাম, কিন্তু এর মধ্যে রেকাব ভেঙে গেল। আল্লাহ তোমাকে পাঠিয়ে দিলেন আর তুমি ঘোড়াটাকে ধরে ফেলেছো, অন্যথায় না জানি আজ আমার কি পরিণতি হতো। আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকব। মেয়েটি অবনত মুখে কথা বলছিল, এতটুকু বলে সে মাথাটা তুলে বেদুইন যুবকের মুখের দিকে তাকালো। যুবক সহসা কেঁপে উঠল। মেয়েটির মত্ত যৌবনের রূপের মাদকতা তাকে মাতাল করে তোলার উপক্রম হলো। কিন্তু যুবক নিজেকে পরিস্থিতির হাতে সঁপে না দিয়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে বলল, আল্লাহ অনেক দয়া করেছেন। ঘটনাটা কি কত ভয়াবহ ছিল তা সারা বিষয়টি আমার কাছে খুব বিস্ময়কর ঠেকছে। যুবক মেয়েটির প্রতি এক নজর তাকিয়ে চুপ হয়ে গেল। মেয়েটি বলল, এখানে বিস্ময়কর কি দেখছেন? এক উষ্ট্রারোহী এদিকে দিয়ে অতিক্রম করছিল। মেয়েটি কথা কেটে বলল, হ্যাঁ, সেই উষ্ট্রারোহীর সঙ্গে কাফেলার কাছেই আমার দেখা হয়েছিল। তা সে কি বলল? সে যা বলেছে আমি তা ব্যক্ত করতে চাই না। মেয়েটি তার চিত্তহারী চোখে দুটো তারা যুবকের প্রতি তাকিয়ে বলল, কেন বলবেন না? তুমি মন্দ ভাবতে পারো তাই। আমি মন্দ ভাববো কেন বলুন? বলল, পথে একটি কাফেলা অবস্থান নিয়েছে, আমি সেখানে একটি রূপসী যুবতীকে দেখেছি। মেয়েটি রূপ যৌবনের প্রতিমার ইমান হরণে ক্ষমতাবান, তার থেকে বেঁচে থেকো। মেয়েটি হৃদয়কারা চাহনিতে বেদুইন যুবকের প্রতি তাকালো, খানিক নীরব থেকে জিজ্ঞাসা করলো, আপনি কোন গোত্রের লোক? আমি আজরি। আজরি যুবক, আচ্ছা সত্যই সে কথা বলেছে? বেদুইন যুবক খানিক অপ্রস্তুত হয়ে গেল, কারণ প্রেম ভালোবাসায় আজরা গোত্রে অনেক দূরে নাম আছে, সমগ্র আরব জানে এই গোত্রের যুবকরা নারী পাগল। যখন তাদের অন্তরে কোনো নারীর ভালোবাসা জন্মে যায় তখন তারা বিরহে তিলে তিলে নিঃশেষ হয়ে প্রাণ দিয়ে দেয়। মেয়েটি বিব্রত বেদুইন যুবকের প্রতি তাকিয়ে থাকলো, জিজ্ঞেস করলো, নাম কি আপনার? আমার নাম সাফওয়ান আজরি। দয়া করে আমার ঘোড়ার রেকাবটা খুঁজে দেবেন কি? দেব না কেন? তুমি তোমার ঘোড়াটা ধরে রাখো, পারবে? আপনি নিশ্চিন্ত থাকুন, আমার ঘোড়া এখন আর কোথাও যাবে না। লাগামটা আমার হাতে দিন। সাফওয়ান মেয়েটির ঘোড়ার লাগাম তার হাতে ধরিয়ে দিল, দিয়ে নিজের ঘোড়া নিয়ে রেকাব খুঁজে আনতে চলে গেল। সামান্য দূরে যেতেই রেকাবটি পেয়ে গেল। সেটি তুলে ফিরে এসে মেয়েটিকে বলল, তোমার রেকাব পেয়েছি বটে, কিন্তু এটি কোনো কাজে আসবে না। ঠিক আছে, কাফেলায় ফিরে গিয়ে আমি ঠিক করে নেব। আচ্ছা এসো, তুমি আমার ঘোড়ায় চড়ে বসো, আর আমি দুটি ঘোড়ারই লাগাম ধরে হেঁটে যাব। হাঁটবেন কেন? রেকাব সারা ঝিনে বসার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আমার ঘোড়া তো আছে। আমি জিন ছাড়াও সওয়ার হতে পারি। আমাদের গোত্রের লোকেরা দক্ষ অশ্বারোহী হয়ে থাকে। ঘোড়ার নগ্ন পিঠেও এমনভাবে স্থির হয়ে বসতে পারে যেন তার সঙ্গে আষ্টে পৃষ্ঠে লেগে আছে। আমাদের গোত্রের মেয়েরা সাধারণত খুবই কোমলমতি হয়ে থাকে, কিন্তু অশ্বারোহণে তাদের জুড়ি মেলা ভার। মেয়েটির সাফওয়ানের মুখে পানে তাকিয়ে বলল, আমি নাহম গোত্রের মেয়ে। অশ্বারোহণে আমাদের গোত্রের মেয়েদের সঙ্গে পেরে ওঠা অন্য কোনো মেয়ের পক্ষে অসম্ভব। সাফওয়ান মুখ টিপে হেসে বলল, তা তো আমি নিজ চোখেই দেখলাম। আমি যদি ঘোড়াটাকে না আটকাতাম তাহলে তো এ ছিল একটি দুর্ঘটনা। রেকাবটা ভেঙে গেল আর ভারসাম্য রক্ষা করতে পারলাম না, ব্যর্থ হলাম। কিন্তু তুমি রেকাবটার উপরে এত চাপ দিলেই বা কেন? এটি আমার ভুল হয়ে গেছে। আচ্ছা, ঘোড়ায় চড়ে বসো। মেয়েটি অবলীলায় সাফওয়ানের ঘোড়ার পিঠে চড়ে বসলো। সাফওয়ান তার ঘোড়ায় চড়তে গেলে মুচকি হেসে বলল, সাবধান, কিন্তু আমার মতো পড়ে যেও না আবার শাহসওয়ার সাহেব। সাফওয়ান ঘোড়ার পিঠে বসে বলল, তুমি নিশ্চিন্ত থাকো, আমি ঘোড়সওয়ারি জানি। উভয়ে এগোতে শুরু করলো। সাফওয়ান বলল, অনেক মেয়ের ঘোড়সওয়ারির শখ আছে বটে, কিন্তু জানে না সাইও। মেয়েটি মুখ বেঁকিয়ে বলল, অনেক ছেলের ঘোড়সওয়ারিতে বেজায় দম্ভ, কিন্তু জানে না মাটিও। যদি এই অধম সম্পর্কে
এ ধরনের হয়ে থাকে তাহলে আমি তোমাকে শাহসওয়ারি শিখিয়ে দিতে পারি। আগে নিজে তো শিখে নেবেন। আচ্ছা, তোমার নামটা জানা হলো না। আমার নাম দিয়ে আপনার কাম কি? কি বললে না বললে কি আর করা। দুজন এগোতে থাকলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর এক বেদুইন মহিলার সঙ্গে তাদের দেখা হলো। মহিলা খেজুর বিচির পোটলা মাথায় করে পথ চলছে। এরা দুজন তার নিকট দিয়ে অতিক্রম করার সময় মহিলা চোখ তুলে এদের প্রতি তাকালো এবং উচ্চ আওয়াজে বলল, মাশাআল্লাহ, কি চমৎকার জুটি। ঠিক সে সময় অনিচ্ছাকৃতভাবে দুজনের চোখাচোখি হয়ে গেল। মেয়েটি খানিক বিব্রত বোধ করে চোখ ফিরিয়ে নিয়ে মাথা নিচু করে ফেলল। সাফওয়ান নিম্ন স্বরে বলল, অনুমতি হলে আমি মহিলার ভুলটা ভেঙে দিই। মহিলা মেয়েটিকে গভীর চোখে তাকাচ্ছিল। হঠাৎ বলে উঠল, আরব কন্যা, দাঁড়াও তো, একটু কথা বলি। মেয়েটি ঘোড়া থামিয়ে ফেলল। মহিলা পোটলাটা মাথায় থেকে নামিয়ে রেখে মেয়েটির প্রতি এগোতে বলল, আমি এই অঞ্চলের জ্যোতিষিনী। যদিও মুসলমান হওয়ার পর এই বিদ্যা পরিত্যাগ করেছি, কিন্তু তোমাদেরকে দেখার পর এখন কিছু কথা না বলে পারছি না। তোমার নাম কি বেটি? আমার নাম আফিরা। আফিরা নামটা উচ্চারণ করে মহিলা কি যেন ভাবতে লাগলো। খানিক পর বলল, শোনো আফিরা, আমার বিদ্যা বলছে তুমি কঠিন এক বিপদে নিপতিত হবে। তোমার মাথার উপর দিয়ে প্রবল এক ঝড় বয়ে যাবে। এক যুবক জীবনের বাজি লাগিয়ে তোমাকে সাহায্য করবে। তোমার আপদ কেটে যাবে, তুমি সুখের জীবন ফিরে পাবে। যখন পরীক্ষায় নিপতিত হবে তখন তোমাকে ভীত হওয়া চলবে না। মহিলা খেজুর বিচির বোঁচকাটা মাথায় তুলে নিয়ে হাঁটতে শুরু করলো। আফিরার মুখে কথা নেই, কেমন যেন ভীত হয়ে উঠেছে মেয়েটি। সাফওয়ান বলল, জ্যোতিষীদের কথার কোনো ভ্যালু নেই। আফিরার মুখ বলল, আমি জানি। দুজনে ঘোড়া হাঁকালো এবং এগোতে শুরু করলো। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় পর্ব আজকে শেষ হইল। ইনশাআল্লাহ পরবর্তী পর্ব অতি দ্রুতই আমরা এই চ্যানেলে আপলোড করব। তার পূর্বে আপনারা সবাই সত্যের পথে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। গুরুত্বপূর্ণ বই থেকে প্রতিনিয়ত বিষয়ভিত্তিক পড়ে আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ। এবং আমি চেষ্টা করব আপনাদের শুনতে যেন কোনো প্রকার ত্রুটি না হয়। সেক্ষেত্রে যত প্রকারের ব্যবস্থা করা যায় আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই চ্যানেলের ন্যাক উদ্দেশ্য পূরণ করে এবং এর মাধ্যমে যেন সারা দুনিয়াতে দিনের এক স্পিরিট, একটা দাওয়াত, নীরব দাওয়াত চালাইতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।